আজ মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই বীরভূমের অজয় নদের তীরে ব্যাপক ভক্ত সমাগম। গতকাল রাত থেকেই ব্যাপক সংখ্যক পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছিলেন বীরভূমের পুণ্যভূমি অজয় নদের ঘাটে, এবং আজ ভোর থেকে রীতিমতো তারা পুণ্য স্নান সারছেন। মকর সংক্রান্তির এই পুণ্য স্নান উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীও একেবারে আঁটো-সাঁটো। ভোরের আলো ফোটার আগেই কিভাবে মানুষজন ভিড় জমিয়েছেন একবার দেখুন। বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেঁদুলি মেলাকে ঘিরে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। ব্যাপক সংখ্যায় ভক্ত সমাগম বীরভূমের অজয় নদের তীরে। সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি মাথা দেখা যাচ্ছে, এবং অজয় নদের তীরে পূজার্চনা সেরে রীতিমতো চলছে পুণ্য স্নান। মহিলা পুরুষ নির্বিশেষে সবাই অজয় নদের তীরে এভাবেই জমায়েত হয়েছেন। বীরভূমের ঐতিহ্যবাহী কবি জয়দেবের স্থান পুণ্যভূমি জয়দেবের রাধা গোবিন্দ মন্দিরেও কিন্তু দীর্ঘ লাইন ভক্তদের। রাত থেকেই ব্যাপক সংখ্যক মানুষজন লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে। সেই ভিডিও আপনারা সরাসরি দেখছেন সময়ের সাথে আমরায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বেশি করে শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়, এবং তারাও যেন ঘরে বসেই বীরভূমের পুণ্যভূমি জয়দেব কেঁদুলির এই মেলার যে আয়োজন এবং রাধা গোবিন্দ মন্দিরে যে পুজোর আয়োজন, তার জন্য যে লাইন, সেই সমস্ত চিত্রই যেন তারা ঘরে বসেই দেখতে পায়। বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেঁদুলি মেলায় যে ভিড় জমে প্রত্যেক বছরই, সেই ভিড় কিন্তু শুধুমাত্র বীরভূম ও তৎসংলগ্ন এলাকার মানুষজনেরা জমান না। ভিন রাজ্য, ভিন জেলা এবং বাইরে থেকে অনেক পর্যটক কিন্তু এই মেলা ঘুরতে আসেন, এবং তারাও এই লাইন দিয়ে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন। মকর সংক্রান্তির দিন লাইন যতটা বাড়ছে, দেখতেই পাচ্ছেন লাইন কতটা দীর্ঘায়িত হয়েছে, এবং ভোর থেকে লাইন না দিলে কিন্তু এখানে পুজো দেওয়া একেবারেই অসম্ভব। এবং সুন্দরভাবে নিয়ন্ত্রিত লাইন মেনটেন করে মানুষজন একেবারে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার জন্য রাত থেকেই একেবারে দীর্ঘ লাইনে সামিল হয়েছেন, এবং শীতের পোশাক পরিহিত হয়ে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু একেবারে পুজো দেওয়ার জন্য ব্যস্ত। তবে এই মন্দিরের যে ভেতরের অংশে, এইখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে হয়তো পারবো কিনা জানি না, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। যদি অনুমতি দেয় তবে একটু হয়তো ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ যে হারে ভিড় রয়েছে, এমনিতে ভিড়ের যে লাইন, সেই লাইন ভেতরে প্রবেশ করবে ততক্ষণে মানে ভেতরে যে পুজো দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু রাধা গোবিন্দের দর্শন আমি কতটা করাতে পারবো আমি জানি না। আমি তাও চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি। এবং লাইনটা দেখতে পাচ্ছেন যে কতটা দীর্ঘায়িত লাইন, কত দূর পর্যন্ত লাইনটা বিস্তৃত হয়েছে, এবং মন্দির একদম সামনেই, এবং সব দিকে কিন্তু শুধু মানুষে ছয় লাভ, পুণ্যার্থীতে ছয় লাভ। এই সেই মন্দির, ঐতিহ্যবাহী মন্দির রাধা গোবিন্দ মন্দির, বীরভূমের পুণ্যভূমি জয়দেব কেঁদুলির একেবারে মন্দিরের সামনের অংশ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সময়ের সাথে আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং বেশি সংখ্যক মানুষের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দেবেন। স্নান করার সময় তারপরে ভুলটা হয়ে যায়। দেখুন লাইন, প্রচুর লাইন, দূর দূরান্ত থেকে আসছে ওনারা শুধু